মিথ্যা যত শক্তিশালী হোক, সত্যের সামনে টিকে থাকতে পারে না। শেষ যুগের অন্ধকার, যেখানে মিথ্যা সত্য সেজে দাঁড়াবে। এই অন্ধকারের নাম দাজ্জাল। সে কোনো সাধারণ মানুষ নয়, সে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সতর্ক করে গেছেন, দাজ্জালের ফিতনা আগুনের মতো। দাজ্জালের জন্ম হবেছিল, কিন্তু তার শক্তি হবে অস্বাভাবিক। কিন্তু সবাই তা দেখতে পাবে না, শুধু মুমিনরা বুঝবে। দাজ্জাল সে বলবে, আমি তোমাদের রব। সে দেখাবে জান্নাত, কিন্তু সেটা হবে জাহান্নাম। আর তার জাহান্নাম দো হবে জান্নাতের মতো। দাজ্জাল 40 দিন পৃথিবীতে থাকবে। একদিন হবে 1 বছরের মতো, একদিন 1 মাসের মতো। সে বৃষ্টি নামাবে, ফসল ফলাবে, মানুষ বিভ্রান্ত হবে, অনেকে ঈমান হারাবে, অল্প কয়েকজন টিকে থাকবে। কিন্তু আল্লাহর পরিকল্পনা শেষ কথা নয়। ও মুক্তি আসবেই। দাজ্জালের ডাকে সাড়া দেবে দুর্বল ঈমানের মানুষ। সে মানুষের সম্পদ বাড়িয়ে দেবে, ক্ষুধা মিটিয়ে দেবে। আর যারা অস্বীকার করবে, তারা নিঃস্ব হবে। সে বলবে, আমি মৃতকে জীবিত করতে পারি। মানুষের চোখ ধাঁধিয়ে যাবে, সত্য ভুলে যাবে। কিন্তু মক্কা ও মদিনা দাজ্জালের জন্য হারাম। ফেরেশতারা পাহারা দেবে, সে ঢুকতে পারবে না। মদিনা কেঁপে উঠবে, মুনাফিকরা বেরিয়ে যাবে। এই সময় সত্য মুমিনরা আও দৃঢ় হবে। দাজ্জাল পৃথিবী চষে বেড়াবে ঝড়ের গতিতে। সে বলবে, আমি সব কিছুর মালিক। কিন্তু আসমানে প্রস্তুত হচ্ছিল এক মহা সিদ্ধান্ত। আল্লাহ পাঠাবেন তার প্রিয় নবীকে। তিনি হলেন ঈসা অমদয়। দাজ্জালের শেষ তখনই শুরু হবে। ফজরের সময় চানা আসমান খুলে গেল। নেমে এলেন আল্লাহর প্রেরিত এক নবী। তিনি হলেন ঈসা আদশয়। মুমিনদের হৃদয়ে ফিরে এলো সাহস। দাজ্জাল দূর থেকেই কাঁপতে শুরু করলো। সে বুঝে গেল তার সময় শেষ। দাজ্জাল পালাতে লাগলো মৃত্যু ভয়ে।
ঈশা তাকে ধাওয়া করলেন আম্মর ন্যায় বিচারের পথে। শেষ পর্যন্ত লুদ্দের ফটকে। এখানেই মুখোমুখি হল সত্য ও মিথ্যা। ঈসা এক আঘাতেই দাজ্জালের ফিতনার অবসান ঘটালেন। পৃথিবী নিঃশ্বাস ফেলল, ভয় কেটে গেল। ঈমান রক্ষা পেল, আল্লাহর ওয়াদা পূর্ণ হলো। কিন্তু কাহিনী এখানেই শেষ নয়। দাজ্জাল ধ্বংস হল, কিন্তু পরীক্ষা শেষ হয়নি। আল্লাহ প্রকাশ করলেন আরো এক ভয়ঙ্কর ফিতনা। তাদের নাম ইয়াজুজ ও মাজুজ। তারা ছড়িয়ে পড়বে ঝড়ের মতো, পান করবে সব পানি, ধ্বংস করবে সব পথ। মানুষ অসহায়, শক্তি ফুরিয়ে যাবে। মুমিনরা আশ্রয় নিল পাহাড়ে। ঈসা দোয়ার জন্য হাত তুললেন। আল্লাহর সাহায্য নামল অদৃশ্যভাবে। এক মুহূর্তেই ইয়াজুজ মাজুজ নিঃশেষ। পৃথিবী আবার শান্ত হল, অস্থায়ীভাবে। ভেঙে যাবে ক্রুশ, সত্য প্রকাশ পাবে। কিন্তু সময় দ্রুত ফুরোচ্ছে। এখন শুরু কিয়ামতের প্রস্তুতি। শান্তির সময়টা দীর্ঘ হল না। মানুষ আবার ভুলতে শুরু করলো আল্লাহকে। ধীরে ধীরে ঈমান দুর্বল হয়ে গেল। নেককাররা দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগল। পৃথিবীতে রয়ে গেল শুধু গুনাহ।